আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন ভাইয়া? জি জি, ভালো আলহামদুলিল্লাহ। আর 2টা মিনিট দেখি, তারপরে আলোচনা চলে যাই। আসবে আস্তে আস্তে, সবাই অনেকের জুম নিতেছে, জুম ডাউনলোড করতেছে, এর জন্য সময় নিচ্ছে। তো আমার চেষ্টা আছে যে আপনাদেরকে সম্পূর্ণ 24টা ক্লাসের মধ্যে যতটুকু সম্ভব যেন দিতে পারি, কারণ বর্তমান মার্কেট প্লেস গুলিতে সব জায়গায় প্রতিযোগিতা। এর জন্য চেষ্টা করবো আপনাদেরকে সর্বোচ্চ দেওয়ার জন্য। তো আমরা শুরু করি ইনশাল্লাহ। কথা একটু দেরি, কারণ 8টা 22 বাজে। তো মানিক ভাই কেমন আছেন? হ্যালো, মানিক ভাই কথা শুনতেছেন? জি ভাই, শুনছি। আমি একটু বাইরে আছি, তো এই জন্য আগে কথা কম বলতেছি। আচ্ছা আচ্ছা আচ্ছা। আমি কিছুক্ষণ বাসায় চলে যাবো। আচ্ছা ঠিক জাস্ট আছে। মিটিং আর অল্প কিছুক্ষণের মধ্যে বাসায় চলে যাবো। ওকে। তা আয়তুল্লাহ সাহেব, কেমন লাগতেছে আজকে প্রথম দিন? হ্যাঁ ভাই, ভালো। যে কোনো প্রশ্ন করবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো, যে কোনো প্রশ্ন। কারণ অনলাইন মার্কেট প্লেসটা জানতে হবে, না জেনে কাজ করানো যাবে না, জানতে হবে। ওকে ভাই। ঠিক আছে, তো আমরা চলে যাই, স্ক্রিন শেয়ার করি আমার। আগে মার্কেট প্লেস সম্পর্কে আমরা জানবো, কেন আমরা কাজটা ফ্রিল্যান্সিং করবো, ফ্রিল্যান্সিং করে কোন কাজটাতে আমাদের আর্নিং করা যায় সেটা নিয়ে আমরা আলোচনা করবো। তা আমি স্ক্রিন শেয়ার করতেছি। না দেখলে বলবেন যে আমি স্ক্রিনটা দেখতে পাচ্ছি না। আমার স্ক্রিন দেখা যাচ্ছে? ওকে। তা আমরা প্রথম চলে যাব ফাইবার মার্কেট প্লেস, যেটা হচ্ছে ওয়ার্ল্ডের মধ্যে এখন বর্তমানে মোস্ট পপুলার, এবং এখানের মধ্যে সমগ্র ডিজাইনাররা এখানে কাজ করে, এখান থেকে আর্নিংটা তাড়াতাড়ি হয়। সেজন্য আমরা ফাইবার মার্কেট প্লেস যাবো, fiverr.com লিখবো। আপনারা যখন গুগলের মধ্যে লিখবেন fiverr.com, তখন এই আইকনটা চলে আসবে, লোগো। তো ফাইবার ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসটার মধ্যে ক্লিক করার পরে আপনাদেরকে ওয়েবসাইটে নিয়ে যাবে। এরকম একটা ওয়েবসাইট আসবে। এই ওয়েবসাইটের মধ্যে থেকে আপনি যে কোনো ক্যাটাগরি নিয়ে কাজ করতে পারবেন, যেটাকে আমরা নিশ বলি, আমরা যে কোনো ডিজাইন বলি, বিজনেস কার্ড বলি, প্লেয়ার বলি, বুশিয়ার বলি, পোস্টার বলি, সব এখানে কাজ করা যায়। তো আমরা সাধারণত মেন পেজে যাওয়ার জন্য আমি লোগোটাই দিলাম। আমি লোগোতে চলে যাচ্ছি, মানে আপনাদেরকে মেন পেজে নিয়ে যাচ্ছে আর কি। বাদ দেই। প্রথম আমরা দেখব, আমরা যখন ফটোশপের কাজটা প্রথম করব, প্রথম ফটোশপের কাজটা করব, তো আমরা ফটোশপে কি কাজ করতে পারি? ফটোশপে বিভিন্ন রকমের কাজ করতে পারি। ফটোশপ নিয়ে আমরা ইমেজটাকে, তার পিছন থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারি, আমরা কালার চেঞ্জ করতে পারি। তো আমরা ফটোকে আবার চেহারাটাকে একটু সুন্দর করতে পারি, বিভিন্ন রকমের কাজ করতে পারি। সেটা নিয়ে আমরা আজকে মার্কেট প্লেসে কেমন কাজ আছে সেটা দেখবো। তো আমরা লিখবো যে, এখানে লিখবো ব্যাকগ্রাউন্ড রিমুভ। দেখেন এখানে ব্যাকগ্রাউন্ড রিমুভ কথাটা লিখছি। লেখার পরে এই যে ছবিটা আছে, আমি এটা ওপেন করি। প্রশ্ন করবেন, প্রশ্ন করলে উত্তর জানবেন, না হলে জানবেন না। এই একটা ছবি ছিল। আমরা যে যে কোনো ছবি তুলি, ছবি তোলার পিছনে বিভিন্ন রকমের সিনারি থাকে। তো সেটাকে আমরা কি করি, পিছন থেকে রিমুভ করি। রিমুভ করে অন্য একটা সিনারি বসাই। তো এই লুকটাকেও সেম,
যে সে এই কাজটা করে দিবে মাত্র কত ডলারে দিবে, সে মাত্র $5 কাজটা করে দিবে। এই কাজটা করতে লাগবে মাত্র 5 থেকে 7 মিনিট, এর বেশি সময় নিবে না। 2 মিনিটে হয়ে যায়, যারা এক্সপার্ট তাদের 1 মিনিটে কম লাগে। তাহলে এই কাজটা শুধু করে দিবে, শুধু এই ছবিটার পিছনে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করবে, $5 দিবে, যেটা বাংলাদেশে এখন বর্তমানে 109 টাকা করে ডলার, ওই অনুপাতে দিবে। তো দেখেন এই লোকটা কাজ করছে 1031টা কাজ করছে শুধু ব্যাকগ্রাউন্ড রিমুভ। এই ব্যাকগ্রাউন্ড রিমুভটা যে কাজ করছে 1031টা, এবং কি অলরেডি তার 2টা অর্ডার পড়ে আছে। অর্ডার বলতে ক্লায়েন্ট তাকে অর্ডার দিয়ে রাখছে, সেই কাজগুলি করবে $5। কথাটা বুঝতে পারছেন? তো এখন এই ব্যাকগ্রাউন্ড রিমুভটা খুব ইজি কাজ। এটা হচ্ছে আপনার কিরকম কাজটা, যারা গ্রাফিক ডিজাইনের মধ্যে আপনার বিজনেস কার্ড, ব্রোশিয়ার বলেন, লোগো বলেন, এগুলো একটু ক্রিটিক্যাল কাজ। সেটাতে হয় কি, আপনি ঘুমায় ইনকাম করতে পারবেন। আর এই ব্যাকগ্রাউন্ড রিমুভ যেটা আছে, সেটাকে আপনার ক্লায়েন্ট কাজ দিলে আপনি কাজ করতে পারবেন এবং কি ইনকাম করতে পারবেন। কিন্তু এই কাজটা আপনি কোথাও রেখে দিবেন বছরের পর বছর, কিন্তু কোনো 1 টাকাও আসবে না। কিন্তু যখন আপনার লোগো ডিজাইনের কাজ, মানে গ্রাফিক ডিজাইনের কাজ করবেন, তখন হবে কি, ওইটা যদি আপনি 10 বছর 20 বছরও রেখে দেন, ওইখান থেকে আর্নিং হতে থাকবে। তো এটা হলো ব্যাকগ্রাউন্ড রিমুভের জন্য। তো আমরা আরেকটা পেজে আরেকটা দেখি। তো উনি দেখেন, তারপর দেখেন এই যে একটা আরেকটা দেখলাম, আই উইল রিমুভ ব্যাকগ্রাউন্ড রিমুভ 25টা ইমেজ। আমরা এটাতে ক্লিক করি। মার্কেট প্লেসে ইউজ পরিমাণ কাজ আছে, কিন্তু আমরা জানি না, বিদায় করতে পারি না। দেখেন এই ছবিটা প্রথমে এরকম ছিল, এখান থেকে সে রিমুভ করে দিচ্ছে পিছনের ব্যাকগ্রাউন্ডটা। সে দিচ্ছে কত, $30 বেসিক। সামান্য একটা কাজকে সে মাত্র 1 মিনিটে সে $30, $3000 উপরে। মানে 1 মিনিটের মধ্যে সে কাজটা করে দিল, মানে $3000 সে পেয়ে গেল। তার অলরেডি এখানে 2টা অর্ডার পেন্ডিং এ আছে, কাজটা বায়ার 2টা কাজ দিয়ে রাখছে, সে এরকম করতেছে। তো এটা হচ্ছে আপনার ব্যাকগ্রাউন্ড রিমুভের জন্য। যে কোনো ছবিকে আপনার, যে কোনো ছবি, কোনো মানুষের হোক অথবা যে কোনো প্রোডাক্টের হোক, যে কোনো প্রোডাক্টের হোক, সে কাজটা করে দিবে। দেখেন এখানে প্রত্যেকটা জিনিস, এই দেখছেন, এগুলো একবার নর্মাল কাজ, এই কাজটা করে দিচ্ছে। দেখেন এটা ইজি ইজি কাজ, নর্মাল কাজগুলো এরকম ছিল, এরকম করে দিচ্ছে, সাদা করে দিচ্ছে পিছনে ব্যাকগ্রাউন্ড। দেখেন এই জুতাটা এরকম ছিল, পিছনে এরকম এই ব্যাকগ্রাউন্ডটা ছিল, এটাকে সাদা করে দিচ্ছে। ক্লায়েন্ট বলছে যে আমাকে ব্যাকগ্রাউন্ডটা সাদা করে দিবা, এই জন্য সাদা করে দিচ্ছে। এই কাজটা 1 মিনিট 1.5 মিনিট সময় নেবে। দেখেন এগুলো একবার ইজি ইজি কাজ, মার্কেট প্লেসে ইউজ পরিমাণ কাজ আছে। দেখেন এই সোফাটাকে সে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিচ্ছে, হোয়াইট ব্যাকগ্রাউন্ডে দিচ্ছে। আমরা আপনাদেরকে দেখাই, আমি একটা ডাউনলোড করে নেই, আপনাদের দেখাবো। মনে করেন এটাকে আমি ডাউনলোড করতেছি। এই যে যে কাজগুলি আগে দেখবেন তাহলে ভালো হবে। এটাও আমি নিয়ে নিলাম, দুইটা আমি গিয়ে সেভ করে নিচ্ছি। তো এইগুলি হচ্ছে একবার নর্মাল কাজ। হুম, এগুলি আপনারা কাজ করতে পারবেন একবার ইজি ভাবে। তো উনি এটাকে দিল বেসিকের মধ্যে $30, সেটা $3000। তো এখন ইউজ পরিমাণ কাজ কিন্তু ব্যাকগ্রাউন্ডের মধ্যে আছে। তাহলে আমরা ইমেজের সম্পর্কে জানলাম, যে কোনো প্রোডাক্ট হোক, যে কোনো মানুষের ছবি হোক, সেটা ব্যাকগ্রাউন্ড আমরা রিমুভ করতে পারবো, এবং কি এটার মধ্যে ইনকাম করা যায়। এবার আসি আমরা এখান থেকে, আপনি এখন যদি চান যে লোগো করার জন্য, লোগো ডিজাইন, লোগোটা হচ্ছে কোম্পানির আইকন, যেটাকে আমরা লোগো বলি। দেখেন ইউজ পরিমাণ কাজ আছে, প্রায় কত, 2,10,000 মতো কাজ আছে লোগো ডিজাইনের উপরে। কারণ আমরা যে কোনো একটা লোগো তৈরি ওপেন করবো, যেটা আপনারা পারবেন সেটা দেখাবো আর কি। যেমন এইগুলি কাজগুলি, যে এই কাজটার মধ্যে আমরা ঢুকলাম,
ঢোকার পরে দেখেন 124টা অর্ডার পড়ে আছে। 124টা অর্ডার সে পড়ে আছে, হয়তো বা সে ঘুমাইতে পারতেছে না, খাইতে পারতেছে না, এমন একটা প্যারায় আছে সে। মানে কম্পিউটার থেকে ওঠার মতো আর সময় নেই, এমন একটা অবস্থায় তার $25 কি করে দিবে? এরকম লোগো সে তৈরি করে দিবে। এটা ভিএস একটা লোগো, এই লোগোটা সে তৈরি করে দিবে। এখন এই লোগো করে তৈরি করে দিবে, মাত্র 24 ঘন্টার মধ্যে সে $25 পাবে। তাহলে বুঝতে পারতেছেন যে ইউজ পরিমাণ কাজ লোগো ডিজাইনেও আছে। তো এখন কথা হচ্ছে যে এই যে বিএস লোগোটা আমি তৈরি করলাম, আমি শুধু তাকে মার্কেট প্লেসে খালি বায়ারকে দিলাম। হ্যাঁ, আমি বায়ারকে বিএস লোগোটা বায়ারকে দিছি, বায়ার আমাকে $25 দিছে। তার মানে এই নয় যে এটাকে আমি অন্য জায়গায় সেল করতে পারবো না, আমি এটাকে সেল করতে পারবো, কিন্তু এখান থেকে আমাকে মডিফাই করতে হবে। আমি এই কাজটাই করেছি। করার পরে আমি যখন বায়ারকে দিলাম, দেওয়ার পর এই কাজটাকেই আমি মডিফাই করে আমি আরেকটা জায়গায় সেল করতে পারবো। ব্যাপারটা ক্লিয়ার? বুঝতে পারছেন? প্রশ্ন থাকলে বলেন আমাকে ভাই। না ভাইয়া, বুঝতেছি। প্রশ্ন করতে হবে ভাই, প্রশ্ন না করলে এটা ইয়ে হবে না আর কি, প্রশ্নটা খুব দরকার। কারণ এখানে আমি মার্কেট প্লেস সম্পর্কে আগে বুঝাই দিচ্ছি এই কারণে, আপনাদের ধারণা দরকার যে আপনারা, আমি সবই শিখাবো, আপনারা এখান থেকে যেটা পছন্দ করবেন সেটা নিয়ে কাজ করবেন। সবগুলি করার পরে যেটা নিয়ে ভালো লাগবে সেটা নিয়ে করবেন। তো এই সামান্য একটা কাজ, আপনার এই কাজটা করতে লাগবে একটু সময় বেশি, কারণ কি, যেটা আপনি ঘুমায় ইনকাম করবেন সেটাতে একটু সময় লাগবে। আর যেটা আমি ব্যাকগ্রাউন্ড রিমুভ দেখাইছি সেটা হচ্ছে 1 থেকে 1.5 মিনিটে $30, $3000। আরেকটা হচ্ছে এটা আপনার 2 ঘন্টাও লাগতে পারে, আবার 5 ঘন্টাও লাগতে পারে, আধা ঘন্টাও লাগতে পারে, অথবা 12 ঘন্টাও লাগতে পারে। কিন্তু এটা আপনার 10 বছর কেন, 20 বছর, আপনার আইডি যতদিন থাকবে অতদিন আপনি ইনকাম হতে থাকবে। কাজটা কিন্তু একবার করবেন, কাজটা করে একটা মার্কেট প্লেসে রেখে দিবেন, সেখান থেকে সে আর্নিং হতে থাকবে। ব্যাপারটা এরকম। তাহলে আমরা এই লোগোটা দেখেন, এই লোগো সে কোথায় কোথায় কাজ করছে দেখি আমরা, কোন দেশের ক্লায়েন্টের সাথে কাজ করছে দেখেন। উম, দেখেন এখানে ইউনাইটেড স্টেটসের কাজ করছে, এগুলো সব বায়ার, সব বিদেশি বায়ার, সম্পূর্ণ বিদেশি বায়ার। তো দেখেন এখানে কিন্তু সব বিদেশি বায়ার, তাদের সাথে সে কাজ করছে। তাহলে আমরা দেখি সে আহ, কয়দিন আগে কাজ করলো। আমরা মোস্ট রিসেন্টে যাই, যাওয়ার পরে 17 ঘন্টা আগে সে একটা কাজ করছে। 17 ঘন্টা আগে সে একটা কাজ করছে, আরেকটা কাজ করছে 18 ঘন্টা আগে। 18 ঘন্টা আগে, তাহলে বুঝতে পারতেছেন সে কতটুকু ব্যস্ত, সে কতটুকু ব্যস্ত নিয়ে সে কাজ করতেছে। তো এটা হচ্ছে লোগো ডিজাইন। তাহলে আমরা ব্যাকগ্রাউন্ডটা জানলাম, যে কিভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ জানলাম, লোগো ডিজাইন জানলাম। তাহলে আমরা এবার দেখি অন্যান্য ক্যাটাগরি কি আছে। আমরা বিজনেস কার্ডটা দেখি। এর জন্য আমি সবকিছু রাখছি, আপনাদের বিজনেস কার্ডও যেন বানাইতে পারেন। দেখেন বিজনেস কার্ডে আছে কত, 25,000। বিজনেস কার্ডে আছে 25,000 সার্ভিস আছে, লোগোতে আছে 2,10,000-এর মতন। তাহলে আমরা বিজনেস কার্ডটা দেখি, এটাতে ওপেন করি। তার একটা অর্ডার আছে, সে একটা বিজনেস কার্ড করে তৈরি করে দিবে। দেখেন বিজনেস কার্ডের সিস্টেমটা হচ্ছে, আমি আপনাদেরকে বলি। ওয়ান, এটা হলো প্রথম, দ্বিতীয়, তৃতীয়। এই তিনটাকে আমরা বলি গিগ। এই তিনটা ইমেজকে আমরা গিগ বলি। কিরকম, আমরা দোকানের মধ্যে কোনো মালামাল যদি সাজাই, যে কোনো প্রোডাক্ট সাজাই, সাজানোর পরে কাস্টমার দেখে পছন্দ করে, তখন তিনি বলবেন যে, যদি বলে যে আমাকে এই মগটার মধ্যে একটা ছবি লাগাই দেন, এরকম একটা ছবি হবে, সেই ছবিটা লাগাই দিবেন। এই জন্য এইটাকে আমরা বলি, এই গিগটাকে কোনো বায়ার যদি দেখে পছন্দ করে, বলবে যে আমাকে একটু এরকম একটা বিজনেস কার্ড বানিয়ে দিবেন, বা এটা সরিয়ে দিয়ে, এটা সরিয়ে দিয়ে শুধু এই ডিজাইনটা আমাকে করে দিবেন, বায়ার বলে দিবে। তো আপনি কি করলেন, এরকম ডিজাইন তৈরি করলেন। তো আমরা দেখি ওই লোক উনি কয়টা কাজ করছে। দেখেন এই কাজটা করছে সে,
ক্লায়েন্ট কাজ দিছে, তিনি এই কাজটা করছেন মাত্র $10। উনি কোম্পানির নাম বলে দিবে, উনি মোবাইল নাম্বার দিয়ে দিবে, তিনি জিমেল দিয়ে দিবে, তার ফুল অ্যাড্রেস আপনাকে দিয়ে দিবে। আপনি শুধু একটু একটা টেমপ্লেট বানাবেন, বানিয়ে ওইটার মধ্যে আপনি লিখে সাবমিট করবেন আর কি, ডিজাইনটা তৈরি করে দিবেন। এগুলি সব মানে ক্লাসের মধ্যে আসবে আস্তে আস্তে। তো এই জিনিসগুলি আপনি যখন করবেন, দেখেন এই ডিজাইনগুলি সে করছে, ক্লায়েন্টকে দিচ্ছে। দেখেন এইগুলি ক্লায়েন্টকে দিচ্ছে, দেওয়ার পরে ক্লায়েন্ট এগুলো পছন্দ করার পরে সে এরকম $10 দিচ্ছে, দেওয়ার সাথে সাথে সে আবার যদি ভালো হয় তাহলে 5 স্টার রেটিং দিবে। দেখেন আমরা যে নিচের দিকে যাই, দেখেন এই বিজনেস তৈরি করছে, তাকে 5 স্টার রেটিং দিয়ে গেছে। এটা বাইরে। আমরা মোটামুটি যেটা জানলাম যে মার্কেট প্লেসে ইউজ পরিমাণ কাজ আছে। আপনি যদি শুধু এই ব্যাকগ্রাউন্ডটা যেটা আছে, এটা হচ্ছে আপনার পেমেন্ট করবে, আপনি কাজ পাবেন। আর যেগুলি ভেক্টর, যেগুলো আমরা বলি, এটাকে ভেক্টর বলি, বিজনেস কার্ড ভেক্টর বলি, গ্রাফিক ডিজাইনের যে সাবজেক্ট গুলি আছে, এগুলি আপনি আনলিমিটেড ইনকাম করতে পারবেন বিভিন্ন সাইডে। এই বিজনেস কার্ড আপনি তৈরি করছেন, করার পরে এটা তো যে কোনো একটা ক্লায়েন্ট দিচ্ছে, কিন্তু এটা যদি আমি এটা অন্য একটা মার্কেট প্লেসে দেই সেম কাজটা, তাহলে এটা কপিরাইট হবে, কপিরাইটের ইয়াতে আমার অ্যাকাউন্টটা ব্লক হয়ে যাবে। তখন আপনি কি করতে হবে, এই ডিজাইনটাকে মডিফাই করতে হবে। কিরকম মডিফাই করতে হবে, এই নিচের একটা শেপ নিচ্ছে, এই শেপটাকে পরিবর্তন করে আপনি যদি এখানে শেপটাকে যদি এই দিক থেকে লম্বা করে দেন, এইখান থেকে যদি আপনি লম্বা করে দেন, তাহলে আর কপিরাইট হলো না। তারপরে 4টা লাইন আছে, 4টা লাইন আপনি কেটে দিলেন, শুধু এই লাইনটাকে এভাবে বসিয়ে দিলেন, তাহলে কপিরাইট হবে না। তো আমরা যারা আছি, আমরা যারাই ফ্রিল্যান্সিং করি না কেন, যারাই কাজ করি না কেন, সবাই 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 কাজটাকে আমরা মডিফাই করি। আমার কাজটা আরেকজন মডিফাই করে, তার কাজটা আরেকজন মডিফাই করে। কিন্তু লোগোর ক্ষেত্রে একটু ভিন্নতা। লোগোর ক্ষেত্রে হচ্ছে এই যে লোগোর যেটা আছে, এটা আপনার ইয়া থেকে বাইর করতে হবে, কিছু কিছু কনসেপ্ট নিজ থেকে বাইর করতে হবে। কারণ লোগোটা যখন আপনি নিজের থেকে বাইর করবেন, তখন আপনার আরো অভিজ্ঞতা বাড়বে। তো এটা মোটামুটি আমাদের মার্কেট প্লেস সম্পর্কে একটা ধারণা হয়ে গেছে। বলেন ভাই, আর কোনো প্রশ্ন আছে কিনা? না ভাই, না প্রশ্ন ভাই, নাই। প্রশ্ন নাই, ভালো লাগছে ভালো আর কি লাগছে আর দেখে কি দেখে মার্কেট প্লেস। মার্কেট প্লেস। তবে মনে তবে হচ্ছে মনে যে হচ্ছে যে ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড রিমুভালটা রিমুভালটা খুব খুব ইজি ইজি মনে মনে হইতেছে। হইতেছে আর কি। ব্যাকগ্রাউন্ড রিমুভটা আসলে মানে খুব ইজি। আমি প্রথম সাইডে প্রথমে কাজ করছিলাম ব্যাকগ্রাউন্ড রিমুভ নিয়ে, কিন্তু এটা মানে যেটা ইনকাম আমার, যেটা আমি রেখে দিলে আমার ইনকাম হবে, সেটা নিয়ে আমি চিন্তা ভাবনা করছি। এই জন্য আমি গ্রাফিক ডিজাইনের লোগোর উপর চলে গেছি, আর টি শার্টের উপরে। হ্যাঁ, আরেকটা জিনিস যেটা ওকে আসলে ভাইয়া, ওকে ভাইয়া, হোগান। হোগান। আরেকটা ভালো লাগছে, সেটা হলো টি শার্ট। টি শার্ট ডিজাইন, এই টি শার্ট ডিজাইন সবচেয়ে মোস্ট মানে সবচেয়ে পছন্দনীয় জিনিসটা হলো, আপনাকে টি শার্টে যদি আপনি কাজ করেন, অফলাইন বলেন অনলাইন বলেন, সব জায়গায় আপনি সেল করতে পারবেন। দেখেন আমি এটাতে যাই, এখানে 22টা অর্ডার পড়ে আছে। তার মানে কি অবস্থা, খুব খারাপ অবস্থায় আছে সে, কাজ করে শান্তি পাচ্ছে না। মাত্র $20, সে মাত্র $20 দিছে, কিরকম একটা ডিজাইন করে দিবে। তো আপনি এই ডিজাইন গুলি পারবেন, এই টেক্সট আপনি লিখতে হবে না, সব বায়ার দিয়ে দিবে। টি শার্টের ডিজাইনের জন্য, টি শার্টের জন্য যে টেক্সটটা দরকার সেটা বায়ার দিয়ে দিবে, শুধু আপনি ডিজাইন করে দিবেন। এক্সাম্পল মনে করেন, এই যে লেখাটা লিখছে, আপনি যদি বায়ার বলে যে না, আপনি এখানে 4টা সংখ্যা, 4টা টেক্সট দিছে আর কি, উপরে একটা নিচে একটা, আরো 4টা, আর 2টা দিল, তখন আপনি কি বলেন, এটাকে এই জিনিসটাকে এখানে যে লেখাটা আছে, প্লাগ বলেন স্টোরি বলেন, এই লেখাটারে এখানে বসাই দিবেন। বসাই দিয়ে উপরে যে একটা লাইন নিচে এভাবে করে দিলে ক্লায়েন্টকে দিতে পারবেন, কোনো সমস্যা নেই। কারণ তাহলে এটা কপি হবে না। এটা হলো নর্মাল কাজ। তো এখানে নর্মাল কাজের মধ্যে এই যে এখানে এগুলি আছে, এগুলি সব আপনার রেজিস্টারের কাজ করে দেয়, অটো কাজ আছে সেগুলি কাজ করে দিবে। দেখেন ম্যান অফ দা, এগুলি নর্মাল একবার কাজ, একটা টেক্সট বসে আপনি কাজ করতে পারবেন। হ্যাঁ,
এটা কাজ করে এখানেও ইনকাম করতে পারবেন। এই সেম এটাকে ফন্ট আছে, এই ফন্টটাতে মনে করেন আপনি এই ফন্ট একটা দিলেন, এই ফন্টটাকে বায়ার বলে যে আমাকে পপিন্স ফন্ট ব্যবহার করবেন, তো আপনি পপিন্স ফন্টটা দিলেন। এখন চাচ্ছেন যে না আমি এটাকে অন্য একটা মার্কেট প্লেস সেল করবো, অন্য একটা মার্কেট প্লেস নয়, আমি আর 5টা মার্কেট প্লেসে সেল করবো এই নাম দিয়ে। তখন আপনি কি করলেন, কারণ ইউনাইটেড স্টেট যখন আপনি বললেন পপিন্স ফন্ট ব্যবহার করার জন্য, তখন তাকে দিলেন। আর 5টা বা 10টা মার্কেটে যখন আপনি মার্কেটিং করবেন, এই টি শার্টটা বিক্রি করবেন, তখন কি করতে হবে, ফন্ট গুলো চেঞ্জ করতে হবে। আপনাদেরকে 10,000 ফন্ট দেওয়া আছে, আপনি ফন্ট গুলি চেঞ্জ করে দিয়ে যে কোনো মার্কেট প্লেসে আপনি কাজ করতে পারবেন। এই হলো টি শার্টের জন্য একটা সুবিধা, টি শার্টের জন্য একটা ভালো একটা ইয়া, এটাতেও কাজ করতে পারবেন। দেখেন সামান্য একটা শুধু টেক্সট লিখে দিছে, কোনো প্যারা নাই, এটাতে আপনার কোনো প্যারা নাই। ক্লায়েন্ট বলে যে আপনার টেক্সট দিয়ে দিবে, আপনি খালি বসাই দিবেন। দেখেন ইজি ইজি, দেখছেন উনি যে কাজ করছে, এখানে দেখছেন কিভাবে কাজটা করে দিল, ইজি ইজি কাজ। তো যাই হোক, আমরা মার্কেট প্লেস সম্পর্কে ধারণা হলো। এখন আমরা আজকে যেটা ফার্স্টে যেটা আমরা ফটোশপ নিয়ে যাব। তো ফটোশপে যাওয়ার আগে আপনারা যে কোনো জিনিস ফার্স্ট টাইম করার জন্য নর্মাল নিয়ে কাজ করতে হবে। তাহলে আমরা একটু ব্যাকগ্রাউন্ড রিমুভে যাই, তাহলে বুঝতে পারবেন। ব্যাকগ্রাউন্ড রিমুভে আমরা দেখালাম, যে কোনো প্রোডাক্ট দেখাইছি। সরি, আমি পিকজেলে যাব। আপনারা যখন গুগলে যাবেন, গুগলে যাওয়ার পরে পিকজেল কথাটা লিখবেন, এই যে আইকনটা দেখেন, এই যে পিকজেল। পিকজেলে যাওয়ার পরে আপনি যে কোনো ক্যাটাগরি নিয়ে প্র্যাকটিস করার জন্য ফার্স্ট টাইম ব্যাগ নিলেন, বোতল নিলেন, মগ নিলেন, সেগুলো নিয়ে পড়বেন। ফার্স্ট টাইম যদি কোনো মানুষ নিয়ে কাজ করেন তখন পারবেন না। তো মনে করেন যে আমি এই ব্যাগটা নিলাম, ব্যাগে আমি সার্চ করার পরে এখানে অসংখ্য ব্যাগ আসছে। ব্যাগের থেকে আপনি আপনার নর্মাল দেখাই একটা ডাউনলোড করবো আর কি। যে কোনো কাজ করবেন পিক্সেল থেকে কাজ করবেন, প্র্যাকটিস করার জন্য পিক্সেল ব্যবহার করবেন। এখানে হাই রেজলিউশনের ইয়া থাকে, 4,000 বাই 4,000, 5,000 থাকে এরকম। আমরা একটা ব্যাগ দেখি পাই কিনা, যেটা আপনাদের কাছে ইজি মনে হবে এখন। আমি কয়েকটা ওয়ে দেখাবো, ব্যাকগ্রাউন্ড রিমুভের কয়েকটা ওয়ে দেখাবো, তাহলে আপনারা বুঝতে পারবেন। এটাকে আমি ডাউনলোড করতেছি। এই যে নিচে অ্যারোটা আছে, এটা ক্লিক করলে আপনার ডাউনলোড হয়ে যাবে। দুর্বল নাকি? আচ্ছা, এটা ওপেন করি আমরা। এটা ক্লিক করার পর ওপেন হলো, ওপেন হওয়ার পরে আমরা ফ্রি ডাউনলোডে ক্লিক করি। আমাদের ডাউনলোড হচ্ছে। তো আমাদের এটা ডাউনলোড হইতে থাক। আমরা এখন আমরা কি করবো, এখন আমরা ফটোশপে যাব। আপনার কাছে অবশ্যই ফটোশপ আছে, আমি দেখাচ্ছি আর কি। স্ক্রিনটা এখন আমি আবার শেয়ার করব। মানে ফটোশপটা ওপেন করতেছি আর কি। তো যদি আপনারা রেগুলার কাজ করেন না, এটা আপনাদের জন্য ভালো হবে।
সময় নিতেছে, লোড নিতেছে। আর চেষ্টা করবেন আপনার রেগুলার কাজটা করার জন্য। যখন আপনি কাজটাকে গুরুত্ব দিবেন তখন আপনাদের জন্য ভালো হবে। আজকে ক্লাসটা দেখলেন, ভিডিওটা আবার ফেসবুক গ্রুপেই থাকবে। তো আপনারা যদি কাজটা করেন, কাজ করার পরে যদি পোস্ট করেন, তাহলে বোঝা যাবে যে না কাজটা ভালো না খারাপ হচ্ছে। আপনি যখন রেটিং পাবেন আর কি, 5 স্টার, 5 স্টার রেটিং বা 2 স্টার রেটিং, এরকম রেটিং থাকবে। তো আমি এখন স্ক্রিন শেয়ার করতেছি। স্ক্রিন শেয়ার করে আপনাদের কম্পিউটারে কিন্তু এরকম ফটোশপ পিএস এরকম একটা লেখা থাকবে, আপনার সফটওয়্যার থাকবে আর কি। ইলাস্ট্রেটর 20 আমরা ইউজ করি আর ফটোশপ 20 ইউজ করি। তো এই পিএসটাকে আপনারা ফটোশপটাকে ওপেন করবেন। আমি শেয়ার স্ক্রিন দিলাম, স্ক্রিন দেখা যাচ্ছে? ভাই আসছে। ওকে। এখানে আসার পরে এরকম ওপেন হওয়ার পরে আপনারা চলে যাবেন ফাইলে, ফাইল থেকে চলে যাবেন ওপেন। ওপেনে যাওয়ার পর এই যে আমরা যে ডাউনলোড করছি ব্যাগটা, এই ব্যাগটাকে আমরা নিব, নিয়ে ওপেন করব। দেখেন এটা আমাদের ওপেন হয়েছে। আমরা এখানে চাচ্ছি যে পিছনে সবুজ বা বেগুনি যে কোনো একটি কালারকে আমরা সেট করব। তো এটা করার আগে আমাদের কি করতে হবে, এটাকে রিমুভ করতে হবে, পিছনের ব্যাকগ্রাউন্ডটাকে আমার রিমুভ করতে হবে। তো আপনি কয়েকটি পদ্ধতিতে করা যায়, কিছু কিছু পদ্ধতিতে করা যায় কিন্তু ওটা সুন্দর হয় না। কিন্তু বায়ার যেটা বাইরের কান্ট্রি আছে, ইউরোপের দিকে, তারা সবচেয়ে পছন্দ করে এখানকার পেন টুল, সেটা আমি দেখাবো। তো আপনার ফার্স্টে এরকম একটা ইমেজ বায়ার যখন দিবে, দেওয়ার পর আপনারা কি করবেন, এই যে দেখেন আমার এখানে একটা কর্নারে তালার মতন আছে আইকন, এটাকে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর সে কিন্তু চলে গেছে। আমি আবার কন্ট্রোল জেড দিলে আবার পুনরায় আগের জায়গায় আসবে, কন্ট্রোল জেড দিচ্ছি, দেখেন চলে আসছে। আপনারা এখানে ক্লিক করবেন, ক্লিক করার পর লকটা খুলে যাবে। খুলে যাওয়ার পরে আপনারা এটাকে টেনে প্লাস আইকনে দিবেন, তাহলে একটা কপি হবে। আমরা কাজ করব কপিতে, আমরা অরিজিনালে কাজ করবো না, আমরা যে কোনো কাজ করব কপিতে কাজ করবো। তো এই কপিটাকে আমরা সিলেক্ট অবস্থায় রাখবো, আমরা এটাতে সিলেক্ট অবস্থা রাখবো না, সিলেক্ট অবস্থা রাখবো কপিতে। কেননা যখন আমি কাজ, আচ্ছা আমি দেখাই তাহলে বুঝতে পারবেন। কপিতে কাজ করব যখন, তখন আমরা এই যে পেন টুল আছে, এখানকার আপনার কুইক সিলেকশন টুল আছে, ম্যাজিক টুল আছে। তো আমরা ফার্স্টে আপনাকে দেখাই, কপিতে যখন আমি সিলেক্ট করলাম, করার পর চলে গেলাম কুইক সিলেকশন টুল। কুইক সিলেকশন টুলে কন্ট্রোল জেড দিচ্ছি, দেখেন আমি শুধু এটাকে সিলেক্ট করলাম। দেখেন এবার আমি সিলেক্ট করে এটাকে শুধু আমি ব্যাগটাকে সিলেক্ট করবো, কারণ আমি, আমার টার্গেট হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য। তো ব্যাকগ্রাউন্ড রিমুভ করে আমাকে সলিড জিনিসটা রাখতে, ব্যাগটাকে আমার যেন জায়গা মতো থাকে সেটাকে আমি রাখার চেষ্টা করবো। তো দেখেন আমি কুইক সিলেকশন টুল দিয়ে কি করতে হবে, এখানে মাইনাস চলে গেছে, তার মানে আমি যত দিব সে তত ভিতরে আসতে থাকবে। দেখেন কুইক সিলেকশন টুলে আপনাদের সমস্যা বেশি হবে। তারপর আসি, এটা তা নেওয়া খুব ইয়ে জিনিস। তারপর ম্যাজিক টুলে যাই। তো ম্যাজিক টুলে যদি যান আপনি, তখন ব্যাকগ্রাউন্ডে ক্লিক করতে হবে, তখন পরাগের গায়ে ক্লিক করতে পারবেন না, তখন এই যে ব্যাকগ্রাউন্ড যেটা আছে এখানে ক্লিক করতে হবে। তো দেখেন ব্যাকগ্রাউন্ডে ক্লিক করার পরে সে কিছু ঝিকঝিক চলে আসছে। এখন আপনি যদি ডিলেটে চাপ দেন, ডিলেটে চাপ দেওয়ার পরে চলে গেছে। এখন বুঝবো কিভাবে চলে গেছে, এই যে নিচের যেটা অরিজিনাল ইমেজটা নিচ্ছি লেয়ার 0, সেটাকে আমি চোখটা বন্ধ করে দেবো, দেখেন চলে গেছে। ঠিক আছে, শুধু আমি কি করলাম, ম্যাজিক টুল দিয়ে দেখলাম। তারপর আমি আবার এখানে ব্যাকগ্রাউন্ড আছে সেটাকে সিলেক্ট করব, এটাকেও সিলেক্ট করব। তো এইভাবে করলে হবে কি, আপনার কিছু কিছু জায়গায় ময়লাটা থেকে যাবে। এটা মনে আপনি দেখাচ্ছি যে এটা আমাদের কমপ্লিট, মনে করেন কমপ্লিট করে দিলেন, সবগুলি আপনি ডিলিট করে দিলাম। আমি দেখাই কেন সমস্যাগুলি হবে।
আপনাদেরকে আবার ঢুকতে হবে। আমি টাইম সেট সেট কমপ্লিট, এটাকে ডিলিট করছি। তো দেখেন এটা আমরা রিমুভ করছি, আমাদের মনে হয় এটা রিমুভ হয়েছে, হয় নাই, এটা 100% কিন্তু রিমুভ হয় নাই। কিন্তু যখন আপনার এই ম্যাজিক কুইক ম্যাজিক টুল দিয়ে কাজ করবেন তখন কিন্তু প্রপার হবে না, এটা তো অনেক আপনাদের কষ্ট হবে। এই অবস্থায় যদি আপনারা সিলেকশন টুলে যেয়ে চান যে পিছনে আমি একটা ব্যাকগ্রাউন্ড দিব, তাহলে এই এখানে যাবেন, এখানে যাওয়ার পরে সলিড কালারে যাবেন, যাওয়ার পরে দেখেন আমি একটা সলিড কালার দিলাম, যেখানে একটা কালার দিলাম। এই যে লেয়ার জিরো কপি যেটা আছে এটাকে আমি টেনে উপরে দিয়ে দিব। দেখেন দিয়ে দেওয়ার পরে, সরি আমার এখানে দুটো ক্লিক করে গেছে, কন্ট্রোল জেড দেই। এই যে দেখেন আমি এটাকে টেনে উপরে দিচ্ছি। তো দেখেন এখানে দেওয়ার পরে কিন্তু আমার পুরো লেয়ারটা আসে নাই, তার মানে বিভিন্ন জায়গায় ময়লাটা আছে। এর জন্য আমাদের কি করব, আমরা কাজ করব অরিজিনালি পেন টুল দিয়ে, যে কোনো কাজ করব পেন টুল দিয়ে কাজ করব। তো আমি কন্ট্রোল জেড দেই, পুনরায় চলে যাব, কন্ট্রোল জেড দিলে আগের জায়গায় চলে আসবে। দেখেন কন্ট্রোল জেড দিচ্ছি, আগের জায়গায় চলে আসছে, এই যে আমাদের আগের মতন চলে আসলো। তো আপনারা মনে হয় জুমটা আবার ঢুকতে হবে, আমি টাইমটা সেট করা হয় নাই, তা আমি সামনে চাইবো যে আপনাদেরকে গুগল মিটে নেওয়ার জন্য। তো জুমে একটু সময় 46 মিনিট সময় দেয় আর কি, প্রপার দেয় না, তো আবার ঢোকার চেষ্টা করবেন। তো আমরা এখন কাজ করবো পেন টুলে। এখন পেন টুলে কি কাজ করবেন, আপনারা ফটোশপের মধ্যে রাইট বাটন ক্লিক করার পরে এখানে পেন টুল পাবেন। পেন টুল নেওয়ার পরে এই যে কপি যেটা আছে সেটাতে কাজ করবো। তো আপনি কি করবেন, যে কোনো কাজ করার সময় এটাকে জুম করে বড় করবেন। আপনার অল ধরে মাউসের রুলারটাকে যদি ঘুরান তাহলে বড় হবে। তো দেখেন এটা আমি নিচ্ছি, এই কাজটা খুব সূক্ষ্মভাবে কাজ করবেন। দেখেন আমি এইভাবে নিচ্ছি, এটা একটু ছোট করব। দেখেন লেভেল, তার মানে দেখেন এখানে কিন্তু লেভেল হয় নাই, তার মানে আবার কন্ট্রোল জেড দিতে হবে। খুব সূক্ষ্ম সূক্ষ্ম কাজ দেখেন এখানে হয় নাই, এই যে এইভাবে নতুন অবস্থায় খুব আস্তে আস্তে কাজগুলি করবেন। যতটুকু আপনি জুম করে কাজ করতে পারেন। যতটুকু সম্ভব আপনি জুম দিয়ে কাজ করতে পারেন আর কি। দেখেন আমি দেখা একটু ছোট করে নেই, তাহলে সুবিধা হবে। দেখেন যেন পরাগ না কাটে, আপনার ভাবে সুন্দরভাবে যদি প্রতিটা করতে পারেন তাহলে কাজগুলো আপনার জন্য সুবিধা হবে। আরেকটা ওয়ে দেখাবো লাস্টে, সেটা দিয়ে না করাই ভালো, আপনার সহজ শর্টকাট কাজ আর কি। সেটা বিপদের সময় করা হয়। দেখেন এভাবে আপনি যখন পেন টুল গুলো নিবেন এইভাবে খুব সূক্ষ্মভাবে নিবেন। এখন কথা হচ্ছে এই যে আমি একটা টান দিলাম, টান দেওয়ার পরে সে প্রপার নেয় নাই, না নেওয়াতে কি হবে, আমার এটা ঘুরাইতে হবে। আমি কন্ট্রোল জেড দিই, আপনি কি করবেন, পেন টুলের ক্লিক করে ছাড়বেন না, পেন টুলটা ক্লিক করে ছাড়বেন না, এটাকে আপনি একটু বাঁকা করবেন, এ আপনি যেদিকে ইচ্ছে সেদিকে নিতে পারবেন, এই বরাবর রাখার চেষ্টা করবেন। আবার অল ধরে কেটে দিবেন। এখন এখানে একটা বাগ আছে দেখছেন, এই যে একটা বাগ, এখন যদি আমি এইভাবে নেই তাহলে কি হবে, হবে না, তাহলে পিছনে ব্যাকগ্রাউন্ড আমার চলে আসবে। আমি কন্ট্রোল জেড দেই, এইভাবে ক্লিক করবেন, ক্লিক করে ক্লিক অবস্থায় রেখে আপনি উপর দিকে নিবেন। দেখেন দেখছেন, এরপর আপনি অল্ট ধরবেন, অল্ট ধরার পরে এখানে কেটে দিয়ে তারপর আপনি সামনের দিকে যাবেন। দেখেন আমি টানতেছি, ঠিক আছে, এই যে দেখেন এইভাবে আপনি কাজ করতে থাকবেন প্রতিটা। দেখেন কত
আপাতত আপনাদেরকে খুব আস্তে আস্তে দেখাচ্ছি, আপনারা যেন শিখতে পারেন এই জিনিসটা। দেখেন, তার মানে এটা হয় নাই, আর একটু কাছে যাবে, কন্ট্রোল জে দিচ্ছি, দেখেন দেখছেন আমি এখানে নিচ্ছি কিন্তু আমার প্রপার হয় না এখানে, তার মানে সে আরেকটু উপরে উঠবে, এই যে এখান থেকে এই যে আসবে। আমরা নিচের দিকে যাই, একটু নিচে, ওকে, একটু ছোট করি, দেখেন আমরা একটু নিচে এখানে, বাস এখান থেকে আমি এই যে প্রথম যেখানে নিয়েছিলাম, যেখান থেকে আমি শুরু করছি সেখানে এসে এর সাথে জয়েন করে দিব। দেওয়ার পরে আপনারা কম্পিউটারের কিবোর্ডের কন্ট্রোল ইন্টার দিবেন। কন্ট্রোল ইন্টার দেওয়ার পরে দেখেন একটা ধরনের সার্কেল তৈরি হয়েছে ঝিরঝিরের মতো। এখন আপনি যদি এখানে কন্ট্রোল জে দেন, কন্ট্রোল জে, কন্ট্রোল জে দেওয়ার পর দেখেন এখানে একটা কপি হয়ে গেছে। ঠিক আছে, এটা কপি হয়ে গেছে, আমি দেখাই। এটাকে বন্ধ করে দিলাম, দেখেন বন্ধ করে দেওয়ার পর পুরোটাই চলে গেছে। ব্যাপারটা বুঝছেন? দেখেন এটা পুরোটাই চলে গেছে। এখন আমি কি কাজ করছি কোথায়? কাজ করছি আমি কপিতে, কপিতে কাজ করার পরে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করছি। আমি যদি অরিজিনালটা দেই, দেখেন অরিজিনালের, এটা হলো অরিজিনালটা। এখন আমাকে বায়ার এরকম ছবি দিচ্ছে, বায়ার আমাকে বলছে যে তুমি এই পিছনেরটা বাদ দিয়ে আমাকে যদি এরকম ট্রান্সফর্মে দাও, দিতে পারো। কিভাবে দিবা আমি দেখাই, প্রথমটা দেখাই। এটা হচ্ছে বায়ার বলছে যে কোনো পিছনে কোনো ব্যাকগ্রাউন্ড থাকবে না, ব্ল্যাঙ্ক থাকবে, তুমি কি করবা, আমাকে এটা পিএনজি আকারে দিবা। এই ছবিটা আমাকে পিএনজি আকারে দিবা, সেটাকে আমি যেন যে কোনো কালারকে বসাতে পারি। তখন আমরা ফাইলে যাব, ফাইল থেকে যাব সেভ অ্যাজ, সেভ অ্যাজ যাওয়ার পরে সেভ, সেভ অন ইউর কম্পিউটারে যাবেন। যাওয়ার পরে এখানে থাকবে আপনার ফটোশপ পিএসডি ফাইল থাকবে, এখান থেকে আমরা চলে যাবো এই যে পিএনজি, পিএনজি কথাটাতে যাব। পিএনজি যাওয়ার পরে আপনার বায়ারের নাম লিখে দিলেন, বা এক্স আমি লিখে দিলাম, এই এক্স লিখে দিয়ে আমি সেভ করব, সেভ করে ওকে করে দিলাম। এটা সেভ হচ্ছে। এটা হলো বায়ার কি বললো, পিছনে কোনো ব্যাকগ্রাউন্ড হবে না। এখন আবার বায়ার বললো আমাকে একটা পিছনে ব্যাকগ্রাউন্ড দিতে হবে, কি ব্যাকগ্রাউন্ড দিব, আপনার হোয়াইট ব্যাকগ্রাউন্ড দিতে পারেন। তাহলে আমরা হোয়াইট ব্যাকগ্রাউন্ড দেওয়ার জন্য কি করব, আমরা যে এই যে এখানে যাবেন, এটা যাওয়ার পরে যাবেন সলিড কালারে, সলিড কালারে যাওয়ার পরে আমি এখান থেকে সাদা নিচ্ছি। এই যে এখানে যাওয়ার পরে আপনি যে কোনো কালার নিতে পারবেন, এই যে দেখেন এখানে বিভিন্ন রকমের কালার আছে, নিতে পারবেন। আমি এখানে সাদা নিচ্ছি, ওকে করে দিলাম। এখন আমাদের ছবিটা দেখা যাচ্ছে না, ছবিটা কোথায় পড়ে গেছে, নিচে পড়ে গেছে। তাহলে আমরা ছবিটাকে কি করব, ধরে উপরে উঠাই দিব। তো দেখেন এখন আপনাকে কি করব, বলবো যে আমাকে তাহলে সাদা ব্যাকগ্রাউন্ড করে আমাদের ছবিটা দিবা। তো আমরা যেমন প্রথমটা করেছি ব্যাকগ্রাউন্ড ছাড়া পিছনে পিএনজি, কিন্তু এটা দিতে হবে আমাদের জেপিজি। তাহলে আমরা চলে যাব ফাইলে, ফাইল থেকে যাব সেভ অ্যাজ, সেভ অ্যাজ থেকে সেভ অন ইউর কম্পিউটারে যাব, সেম ফটোশপে যাব, এই যে দেখেন জেপিইজি, এটাতে ক্লিক করব। ক্লিক করে আপনি এটার মধ্যে আমি আবার এক্স দিলাম, এই এক্স দিয়ে সেভ করে দিলাম। তারপরে বেস লাইন থাকবে এখানে স্ট্যান্ডার্ড, আর এখানে ম্যাক্সিমাম থাকে 12। তাহলে আমরা ওকে করে দেব। এটা ক্লায়েন্ট আপনার এখানে চাবে, বলে দিবে। তখন এখন আমরা যেটা কাজ করছি, তাহলে আমরা একটু কম দেখি কি দেখায়। আমরা ওই যে দুইটা ছবি সেভ করছি সেটা আমরা দেখব। আমরা ফাইলে চলে যাব, ফাইল থেকে ওপেন করব। ওপেনে যাওয়ার পরে দেখেন এটা হচ্ছে জেপিজি করা, দেখা যাচ্ছে। আমি এটাকে ওপেন করি, দেখেন এটা হলো জেপিজি। এই যে আমি লকটা খুলে দিলাম, দেখেন পিছনে জেপিজি আছে বিধায় সে ঘুরতেছে। এটাতে আমরা কি করতে পারবো না, অন্য কোনো কালার পিছনে সেট করতে পারবো না। তাহলে আমরা যেটা
এটা আমরা কি করলাম বুঝতে পারলাম যে এটা আমাদের জেপিজি, এই জন্য আমরা পিছনে কোনো কালার কি আর সেট করতে পারবো না। তাহলে আমরা যে পিএনজি করছি, যেটার পিছনে ব্যাকগ্রাউন্ড আমরা যে কোনো ব্যাকগ্রাউন্ড রিমুভ চেঞ্জ করতে পারবো কোন জায়গাটায়, সেটা আমরা নিয়ে আসি। ফাইল করব, ওপেন করব, ওপেন করে পিএনজিটা আছে, পিএনজিটাকে আমরা ওপেন করতেছি। তো দেখেন এটা কিন্তু শুধু আমার ব্যাকটা মুভিং হইতেছে, আর এটাতে কিন্তু শুধু পিছনে ব্যাকগ্রাউন্ড সহ হইতেছে। তাহলে আমরা এই যে পিএনজি যেটা করছি, এখন এটা আমরা পিছনে কালার দেব। তাহলে আমরা এখানে গেলাম, সলিড কালারে গেলাম, যাওয়ার পরে যে কোনো কালার আপনি সেট করতে পারবেন। দেখেন আমি এটাকে উঠাই দিলাম, সাদা হয়ে গেল। এখন যদি আমি চাই যে না আমি পিছনে অন্য একটা কালার দেবো, দেখেন দেখছেন যে কোনো কালার আপনি পিছন থেকে দিতে পারবেন। তো এটা হচ্ছে মূলত পেন টুল দিয়ে কাজ করলে সবচেয়ে সুন্দর কাজ হয়। পেন টুল হচ্ছে রাজা। পেন টুল দিয়ে আপনি যখন কাজ করবেন তখন প্রপার সুন্দর হবে, যখন আপনি ম্যাজিক টুল দিয়ে করবেন, সিলেকশন টুল দিয়ে করবেন, তখন প্রপার হবে না। আবার এখানটায় লেসি টুল আছে, পলিগন টুল আছে, এগুলি দিয়ে আপনি কাজ করতে গেলে সমানভাবে আপনার সমস্যার কাজ প্রপার করতে পারবেন না। বাইরের দেশটাকে তারা করে কি, তারা এগুলি দিয়ে কাজ করে। বাংলাদেশকে খুব পছন্দ করে, কারণ বাংলাদেশে যারা আছে পেন টুলে বেশি ইউজ করে কাজ করে আর কি। ব্যাপারটা বুঝছেন? হ্যাঁ। জি ভাইয়া, জি ভাইয়া। তো এটা হচ্ছে আপনার ব্যাকগ্রাউন্ড রিমুভের জন্য। তো আমরা দুইটা ছবি ডাউনলোড করছিলাম ফাইবার থেকে, সেটা আমরা যাই, ওপেন করব। এই যে ছবিগুলো আমরা ডাউনলোড করছিলাম সেটাতে এটা নিবে না। ওকে, এটা আসবে না, এটা কারণ এটাকে নেওয়া যাচ্ছে না। তো আমি দেখি ছবিটা করি, একটু নেওয়ার ব্যবস্থা করতেছি। এবার আমরা যে ছবিটা নিয়েছিলাম সেটাকে আমি কাজ নিতেছি আর কি। দেখেন আমরা এটা ডাউনলোড করছিলাম না, এটা এটা এখন আর কাজ করব। এটাকে কিভাবে কাজ করবেন, এখান থেকে আমরা যে কোনো একটা ছবি আহ, এটাকে রাখবো, এটাকে ডিলিট করে দিব। এখন আপনি বললেন যে আমাকে পিছনে কালো করে দিতে বা অন্য কোনো একটা কালার দিতে, সেম। এটা কিন্তু আমরা এটাকে আমি স্ক্রিনশট দিচ্ছি, কারণ কি ওটা আসতে চাইবে স্ক্রিনশট করে নিয়ে আসলাম, এর জন্য এখানে লক দেখা যাচ্ছে না। তো আমরা এখানে কাজ করব পেন টুল দিয়ে, সেম। এখানে কাজটা আপনার যদি এরকম রেগুলেশনের সমস্যা হয়, এই যে ফেটে যাচ্ছে বা ইয়ে হচ্ছে, তখন আপনারা কি করবেন, এটাকে এই যে ইমেজে যাবেন, ইমেজে যাওয়ার পরে এই যে ইমেজ সাইজটা আছে, ইমেজ সাইজে যাওয়ার পরে এখান থেকে আপনি 300 করে দিবেন। এই যে দেখেন রেগুলেশন 300, রেগুলেশন 300 করে দিবেন, 300 করে দিয়ে ওকে করে দিবেন। তাহলে ছবিটা দেখেন এখন আপনি বড় করলে কিন্তু এত ফাটবে না, তখন আপনার কাজ করতে সুবিধা হবে। ক্লায়েন্ট বলবে যে আমার রেগুলেশনটা কম আছে, তুমি আমার রেগুলেশনটা বাড়াই দাও, তোমাকে আমি $5 দিব। আপনি ছোট্ট একটা কাজ করবেন, কয় মিনিট লাগবে কাজটা করতে। তো এই কাজটাকে করার জন্য আমরা কি করব, পেন টুল ইউজ করব। দেখেন তখন ছিল অনেক কেটে যাচ্ছিল, এখন কিন্তু যায় না। তা আপনারা কি করবেন, এখান থেকে এভাবে খুব কাজগুলো খুব সূক্ষ্ম হবে। হ্যাঁ, এখানে একটু রাউন্ড করবেন, এখানে আবার এভাবে দিকে 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 উপর দিকে দিবেন। যেমন এটা হয় নাই, এটাকে আর একটু উপরে দেই। এখান থেকে আপনি কিভাবে নেবেন, এখান থেকে আগে কোনাটাকে
সেট করবেন। এই পজিশনে সুন্দরভাবে এখানে কন্ট্রোল জেড দিবেন। কন্ট্রোল জেডটা যেন সবসময় থাকে। দেখেন এখানে কিন্তু অ্যারো আছে, আমি এটাকে আবার কন্ট্রোল জেড দিয়ে পিছনে নিলাম। এভাবে নিবেন। এখন এখানে একটা রাউন্ড আছে, এই রাউন্ডটাকে এভাবে নিয়ে টান দিবেন। দেখেন এখানে কিন্তু কিছু কিছু জায়গায় আছে, আপনাদের কি হবে, আপনাদের এখানে এই এরকম হয়ে যাবে। আমার তো কেমন মানে নতুন অবস্থা কিছু হয় আর কি, এইরকম হবে আর কি, এরকম নতুন অবস্থায় আপনাদের এরকম হয়ে যাবে। এই জন্য কন্ট্রোল জেড দিবেন, জেড দেওয়ার পরে এক টিপে কাজ করবেন। যখন আপনি এক টিপ দেওয়ার পরে আবার দুই টিপ দিবেন তখন কিন্তু এরকম হবে, খেয়াল করবেন। এই জন্য আপনারা কি করবেন, এক টিপ দিয়ে কাজটা করবেন। দেখেন আমি প্রত্যেকটা জিনিস এভাবে কাজটা করে নেবেন। যেমন এখানে লেয়ারটা আছে, এখানে সাদাটা আছে, তাহলে আমরা কি করব, এই যে এখান থেকে কাজটা করব, এই যে এখান থেকে পিছনে যেটা আছে এটা হচ্ছে আমার শ্যাডো, শ্যাডো বলতে আমার ছায়া। এই জন্য আমি এখান থেকে কাজটা করব। এখান থেকে কাজটা করলে সুন্দর হবে। মানে কিছু কিছু কাজ আছে আপনাকে বুঝতে হবে যে এটা কি আমার ছায়া না অন্য কিছু, এখান থেকে কেটে দিবেন। দেখেন কত ইজি ভাবে আপনি এই কাজটা করে নেবেন। এখন আমি এটা দেওয়ার পরে এখন যদি উপর দিকে দিতে চাই তাহলে হবে না। এই জন্য আমি কি করলাম, দুইটা লাইন বাইর হয়েছে, একটা উপর দিকে একটা নিচের দিকে। তো আপনি কি করবেন, এটা অল ধরবেন। অল ধরার পরে দেখেন, অল ধরার পরে এইভাবে একটা চিহ্ন আসবে, চিহ্ন আসার পরে নিচের দিকে কাজটা করবেন। এইভাবে কাজটা করবেন তাহলে সুন্দর হবে। তারপর এটা আবার অল দিয়ে কেটে দিয়ে এখানে লাইনটাকে ধরবেন। তার মানে হয় নাই, আর একটু সামনে যাবে। আমরা একটু সামনে যাই। দেখেন এইভাবে আস্তে আস্তে ধীরে গতিতে কাজ করবেন। প্রতিদিন প্র্যাকটিস করতে হবে, কাজটা ছেড়ে দিলে পারবেন না। দেখেন কত ইজি ভাবে আপনারা এগুলি, সরি একটু রাউন্ড করে দিলাম। আর একটু ছোট করি, এখানে এখানে দেই। দেখেন এখানে ক্লিক করে আমি এবার রাউন্ড করে দিলাম। তাহলে আমরা কাজ করছি এটাতে। তাহলে আমরা কি করব, আবার সেম কন্ট্রোল ইন্টার দেব, কন্ট্রোল জে দেব। জে দেওয়ার পরে এই নিচের চোখটাকে, লেয়ার ওয়ানটাকে আমরা চোখটা বন্ধ করে দেবো। দেখেন চলে গেছে। সামান্য একটা ছোট্ট একটা কাজ। তো এটা সম্পর্কে আমরা মোটামুটি জানলাম, কিভাবে পিএনজি করে কিভাবে জেপিজি করে সেটা আমরা জানলাম। এখন কথা হচ্ছে আপনাদেরকে আরেকটা বাইপাস যেটা দেখাবো। আমি স্ক্রিন শেয়ার করতেছি। স্ক্রিন দেখা যাচ্ছে? হ্যাঁ ভাইয়া। হ্যাঁ ভাইয়া। আপনারা শর্ট কাজে কাজ করতে পারবেন। আমি যেটা দেখাবো এটা হচ্ছে আপনাদের বিপদের সময়, সব সময় না। দেখেন ব্যাকগ্রাউন্ড রিমুভ কথাটা আসছে, গুগল লেখার পরে ব্যাকগ্রাউন্ড রিমুভ আসছে। তো আপনি যদি ব্যাকগ্রাউন্ড রিমুভে যান, এটা ক্লিক করার পরে এই যে আপলোডে ক্লিক করলেন। আপলোডে ক্লিক করার পর মনে করেন এই যে অরিজিনাল ইমেজটা আছে বা এই ইমেজটা আছে, যে কোনো একটা ইমেজটা নেই, আমি মনে করেন যে এটাকে নিলাম, ওপেন করতেছি। দেখছেন রিমুভ হয়ে গেছে অটো। কিছু কিছু প্রোডাক্ট আছে ভালো হবে, কিছু কিছু খারাপ হবে। এখন আপনি যদি চান যে আমি এটাকে ডাউনলোড করবো, হ্যাঁ করতে পারেন, এটা ডাউনলোড করতে পারেন। আবার যদি চান যে আমি এডিট করবো,
এই যে এডিটে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার এখানে কালার আছে, পিছনে কোন কালার দিবেন দেখেন, এখানে বিভিন্ন রকমের কালার আছে, দেখছেন? এখানে বিভিন্ন রকমের কালার আছে, এই কালার গুলি আপনি সেট করে দিতে পারবেন। তো মার্কেট প্লেসে কাজ করার সময়, এটা যদি আপনারা কাজ করেন বাংলাদেশের জন্য কাজ করলে কোনো সমস্যা নাই, কিন্তু বাইরের কান্ট্রিতে কাজ করার জন্য আপনার ফটোশপটা ব্যবহার করলে ভালো। কারণ আপনি দীর্ঘমেয়াদী কাজ করবেন, লাইফ টাইম কাজ করবেন, আপনি কাজ করবেন, আপনার ফ্যামিলি কাজ করবে, আপনার যারা শিখাবেন তারা কাজ করবে। এই জন্য বাইরের জন্য সবসময় চাইবেন যে ফটোশপ করার জন্য। আর আদার্স কান্ট্রি যেটা হচ্ছে আপনি গুগল দিয়ে করে নিতে পারবেন। কিন্তু বাইরের কান্ট্রি গুলো তারা যে আপনাকে অর্ডার দিছে সে একজন গ্রাফিক ডিজাইনার, সেই কাজগুলো সম্পর্কে জানে। এখন এই কালার চেঞ্জ করতে পারবেন, আবার ফটো যেটা আছে পিছনে অন্যান্য কালার দিতে পারবেন। দেখেন কালারের চেঞ্জ, দেখছেন? কালার গুলি আপনার যে কোনো সময় চেঞ্জ করতে পারবেন। এটা হচ্ছে ইমার্জেন্সির সময়, সব সময় না। তো এখন যদি চান যে আমি এরকম ডাউনলোড করতে চান তাও পারবেন, আপনি ডাউনলোড ক্লিক হয়ে যাবে, ডাউনলোড হয়ে যাবে। তো আমরা ক্লিক করি, ডাউনলোড করি, এটা দেখেন চলতেছে, ডাউনলোড ইমেজ। তো এটা আমাদের কিন্তু ডাউনলোড হয়ে গেছে। আমরা আবার ফটোশপে যাব, তাহলে আমরা দেখি কেমন দেখা যায়। আমি স্ক্রিনটা শেয়ার করতেছি আবার। আমরা যেটা ডাউনলোড করেছি সেখানে যাব, ফাইলটাতে ওপেন, ফাইলে যাব, ওপেন করব, ওপেন করে ডাউনলোডে যাব। ওই যে দেখেন, দেখছেন? এখন কথা হচ্ছে তাহলে আমি যে রিমুভ করছি সেটার ছবিটার সাথে এটা মিলাই দেখি। এটাকে আমরা নিয়ে আসি এখানে, আপনি এরকম টেনে এটাকে আনতে পারবেন। আসে নাই না, তাহলে এটাকে নিলাম, নিয়ে ধরে একবারে ধরে নিয়ে এই মিডলে ছেড়ে দিলাম। তারপর আপনি এটাকে বড় হয়েছে ছোট করবেন কি দিয়ে? ছোট করার অপশন কি? কন্ট্রোল টি দিবেন। আমি একটু ছোট করে তাহলে দেখতে পারবেন কন্ট্রোল টি দিলে কি হবে। কন্ট্রোল টি দিলাম, দেখছেন? এরকম 6টা চলে আসবে, 6টা ইয়া চলে আসবে কন্ট্রোল টি দিলে। আর মনে করেন যে আমি এটা কেটে দেই আবার, দেখেন চলে গেছে। এরকম যদি দেখা যায় যে আপনি এটাকে ছোট করবেন, তখন আপনি কি করবেন? কন্ট্রোল টি দিবেন, কিবোর্ডের কন্ট্রোল টি দিয়ে এই যে ছোট করতেছি, এই যে ছোট করতেছি, দেখছেন? শুধু এটা ছোট করে দিলাম। এখন কথা হচ্ছে এটার সাথে দেখেন কেমন দেখা যায়, কোনো ব্যতিক্রম আছে কিনা। হ্যাঁ, কিছু কিছু ইমেজ আপনি নেবে, ব্যতিক্রম আছে বলতে এখানে দেখেন একটু সাদা অংশ দেখা যাচ্ছে, এখানে সাদা অংশ দেখা যাচ্ছে না। তানভীর ভাই কিছু বলছে নাকি? তানভীর ভাই ঢুকে না, ভাইয়া ঢুকে না। তানভীর ভাই, তো দেখেন এখানে এই আহ, সাদা অংশটা দেখা যাচ্ছে কি কারণে? কারণ আমি গুগল থেকে তাকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করছি, আর এটা আমি ডাইরেক্ট ফটোশপ থেকে করছি। দুটো ব্যতিক্রম। তার মানে এটা আপনি অন্য দেশে খাটা চালাতে পারবেন, কিন্তু বাইরের দেশে এটা আপনার চলবে না। বাইরের দেশে চালাতে হলে ফটোশপ লাগবে। ব্যাপারটা ক্লিয়ার বুঝতে পারছেন? এখন বলেন আর কোনো প্রশ্ন আছে কিনা? আমি স্ক্রিনটা বন্ধ করে দিয়ে আবার শেয়ারে নিয়ে যাই, ক্লিয়ার হবে। কোথায় যেন এটাকে আমার দরকার নেই, আমি এটাকে রিমুভ করি। ব্যাপারটা বুঝতেন? হ্যাঁ ভাই, মোটামুটি ক্লিয়ার। কোনো প্রশ্ন আছে? না ভাই, বুঝতে না ভাই, পারতেছি, বুঝতে পারতেছি, মোটামুটি ভালোভাবে মোটামুটি বুঝছি। ভালোভাবে বুঝছি। তা আমি মানিক ভাইকে বলবো আপনারা আবার ব্যাকগ্রাউন্ড রিমুভ নিয়ে কাজ করতে পারবেন, কিন্তু না করাই ভালো, কারণ আপনার লোগো ডিজাইন নিয়ে কাজ করতেছেন। আমি বলবো যে এটা হচ্ছে আমি দেওয়ার চেষ্টা করবো আপনাদের এখানে সম্পূর্ণ দেওয়ার জন্য আর কি।
তো এখানে আরেকটা জিনিস আমি ভুলে গেছি দেখানোর আচ্ছা জন্য ভাই দেখাইছি। আপনার মানে অ্যাডভাইস অনুযায়ী আমরা চলবো। ঠিক আছে, এখন যে জিনিসটা হচ্ছে আমি এখানে আরেকটা জিনিস দেখাই। আপনারা যখন কাজ করবেন, আমার ফটোশপ দেখা যাচ্ছে? আপনারা যখন কাজ করবেন, কাজ করার সময় দুইটা কাজ করবেন। তানভীর ভাই ঢুকছে তাহলে না? আচ্ছা, তো এখানের মধ্যে দুইটা কাজ করবেন। যখন আপনারা কাজটা সাবমিট করবেন, ফেসবুক গ্রুপে দিবেন। দেখেন, আপনারা যদি রেগুলার কাজ করেন না, তাহলে আমি দেখতে পারবো আর কি, আর যারা আছে সবাই কাজটা দেখতে পারবে, কোথায় ভুল হইতেছে, কোনটা সংশোধন করা দরকার। এটা আপনার জন্য প্লাস পয়েন্ট। তো আপনারা যখন কাজটা করবেন, আমি মনে করেন এর উপরে কাজটা করছি, এটা তো অরিজিনাল ইমেজ ছিল, হ্যাঁ, এটা অরিজিনাল ইমেজ ছিল। তো এটার উপরে আমরা কাজটা করছি, করার পরে আমরা কি করব, ছোট করে নেই। আপনারা কি করবেন, এটাকে উপরে নেবেন, আর যেটা অরিজিনাল যে ইমেজটা ছিল সেটাকে আমি ফাইলে গেলাম, ওপেন করব। ওপেন করে এটাকে ওপেন করে আনবো। আচ্ছা আচ্ছা, তার মানে এটা মেইন ফাইল, তো এই জন্য এটাকে আসে নাই। তাহলে এটাকে আমি একটু ছবি তো মনে করেন এই অরিজিনাল ছবিটাকে আমি নিয়ে আসলাম, আনার পরে এখান থেকে লকটা খুলে দেব। আপনারা কি করবেন, এটাকে ধরে নিয়ে ওই যে আমি যে পেজটার মধ্যে কাজ করছি এগুলো ডিলিট করি, তাহলে কাজ লাগবে না। আমরা কাজ করছি অরিজিনাল আইডিতে, এটা কই গেল ওরা? ইন্নালিল্লাহ, পুরোটাই গেছে আমার, পুরো ফাইলটাই চলে গেল। ভুলবশত। অসুবিধা নাই, কি করা আছে। আপনারা কি করবেন, ওই যে আমরা যে পিএনজি করছিলাম সেই পিএনজিটাকে নেবেন, নেওয়ার পরে এখান থেকে যে কোনো একটি কালার সেট করে দিবেন। সাদাটাই করবেন আর কি, বেটার, ভালো। এরপরে এটাকে উপরে উঠাই দিবেন। দেওয়ার পরে এটাকে নিয়ে উপরে দিবেন। আর আমরা যেটা সলিড যেটা ছিল সেটাকে ওপেন করে এভাবে টেনে মাঝখানে এনে ছেড়ে দিবেন। এখন এটা ছাড়া দেওয়ার পরে তো আমি যেটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করছি সেটা তো দেখতে পারতেছি না, সেটাকে দেখার জন্য কি করতে হবে, এটাকে আমার ছোট করতে হবে। তো এটাকে আমি কি করব, কন্ট্রোল টি দিব। কন্ট্রোল টি দিয়ে ছোট করে নিয়ে আসবো। এই যে কোনো একটা কোনায় দিলেন, দিয়ে দেওয়ার পরে এটা একটা সাইডে থাকবে। এখন এখান থেকে এই যে রাইট বাটন ক্লিক করলে, কম্পিউটার অনেক স্লো হয়ে গেছে, লোড অনেক। হরিজন্টাল এই যে টাইপ টুলটা আছে, এখানে ক্লিক করলে এখানে আপনি আফটার দিলেন, হয়ে গেল। এই যে টাইপ টুলটা নিলাম, নেওয়ার পর এখানে ক্লিক করলাম, ক্লিক করার পরে আফটার দেব। আফটার দেওয়ার পরে এই যে আমাদের নিচে চলে আসছে, দেখা যাচ্ছে না কেন নিচে চলে আসছে? আপনাদের এই সমস্যাটা হবে। আমি নিচে হলো, কারণ আমি সিলেক্ট অবস্থা রাখছি কোথায়, এখানে ব্যাকগ্রাউন্ডটা রাখছি, এই জন্য আমি কন্ট্রোল জেড দিই। আমরা এটাতে ক্লিক করবো, এই ছবিটাতে ক্লিক করবো। ক্লিক করার পরে এখান থেকে আমি চলে যাব কোথায়, আমরা যে লাস্টে যে ছবিটা নিচ্ছি ওই ছবিটার উপরে ক্লিক করব। ক্লিক করে এখান থেকে টাইপ টুলে যাব। টাইপ টুলে যাওয়ার পরে দেখেন এখন এখানে লেভেল 3 তে চলে গেছে, যেন সবসময় এটা উপরে থাকে। তো থাকার পরে আমরা এখান থেকে এই যে এখানে যে লিখবো আর কি, আফটার লিখবো। আমি আবার দেখাই, অরিজিনাল টাইপ টুলে গেলাম, যাওয়ার পরে এখানে ক্লিক করব। ক্লিক করার পরে আফটার লিখবো। আমরা কন্ট্রোল টি দেবো, দেখি, দেখেন কন্ট্রোল টি দিয়ে এটা বড় করতেছি। এখন বড় করতেছি, আমাদের এটা সাদা দেখা যাচ্ছে, আমাদের এখানে দরকার কি, কালো দরকার। সাদা তো উপরে দিলাম, তো এই জন্য দেখা যাচ্ছে না, এই জন্য আমরা কালারটা চেঞ্জ করবো। চেঞ্জ করার জন্য আপনারা কি করবেন, এই যে এখানে যে
ব্লু কালার আছে, নীল কালার আছে, এটা ক্লিক করবেন। সরি, এটা সিলেক্ট করা এখানে, সরি এটা না, এখানে ক্লিক করে আপনারা এই যে টিক চিহ্নতে ক্লিক করবেন। টিক চিহ্নে ক্লিক করার পরে এই যে সাদা আইকনটা আছে এখানে ক্লিক করে আপনি এবার কালার চেঞ্জ করবেন। এই যে কালার চেঞ্জ করবেন, তারপর কন্ট্রোল টি দিয়ে ছোট করবেন। এটা হচ্ছে আপটা। এরপর আপনি টিক চিহ্ন দিবেন। এখন এখানে আপনি এই বরাবর দিতে পারেন আর এটা বিফোর, এই জায়গাটা আপনি বিফোর লিখে দিবেন। তো মনে করেন এটাকে, এই লেখাটাকে আমি কপি করব, এই যে প্লাস আইকনে নিয়ে নিচে নিয়ে আসলাম, কপি করলাম, এটা কপি করতেছি, এখানে লিখতে পারেন। আমি এটা সিলেক্ট করলাম, এই টাইপ টুলে গেলাম, যাওয়ার পরে এখান থেকে বিফোর লিখলেন, এটাকে ডিলিট করে দেই। ঠিক আছে, এইভাবে দিবেন, তাহলে বোঝা যাবে যে এখান থেকে আপনি এটাকে রিমুভ করছেন। তারপর আপনার জেপিজি করে নেবেন। তো আমরা এভাবে সেভে যাব, ফাইলে যাব, ফাইল থেকে সেভ করব, সেভ থেকে সেভ ইউর কম্পিউটার, এখান থেকে যাব, ক্লিক করব কোথায়, জেপিইজি তে, যে আমরা সেভ করে দেব। এটা আরেকটা সুবিধা হচ্ছে না, আমি অন্য একটা নাম দিই, দেখেন সেভ করে দিচ্ছি। এখানে বেসলাইন যা আছে তাই থাকবে, ম্যাক্সিমাম 12, এখান থেকে ওকে করে দিলাম। এখন দেখেন, আমি যদি এখন এটাকে, ছবিটাকে ডিলিট করে দেই, এই ছবিটাকে ডিলিট করে দেব। এখন আমি আমার স্ক্রিনটা শেয়ার করি। কোথায় এটা? আচ্ছা, স্ক্রিনটা বন্ধ করি, বন্ধ করে দেওয়ার পরে আমি আবার স্ক্রিন শেয়ারে যাচ্ছি। অনলাইন কোথায়, অনলাইন। তো আপনারা কি করবেন, এই যে আমার ফেসবুকটা দেখা যাচ্ছে এখানে গ্রুপের মধ্যে, আপনারা এখানের মধ্যে পোস্ট করবেন না, এই জায়গাটা পোস্ট করবেন না। এখানে ক্লাসগুলি থাকবে, এখানে পোস্ট না করলে পোস্ট করবেন না। পোস্টটা করবেন কোথায়, এখানে যাবেন, যাওয়ার পরে এই যে গ্রুপটাতে আমি দেখাচ্ছি আর কি, এই যে আসন গ্রাফিক ডিজাইন, এটার মধ্যে পোস্ট করবেন। ঠিক আছে, এখানে পোস্ট করবেন, এখানে পোস্ট করলে বেটার। আর দ্বিতীয়, এইটা পোস্ট করবেন। যদি আপনারা কেউ ভালো, যখন আপনারা কাজ করবেন, রেগুলার মোড কাজ করবেন এবং ভালো যদি লাগে আমার কাছে, তাহলে আপনাদেরকে এখান থেকে বাছাই করে আমি আমার যেটা পেড কোর্স আছে পার্মানেন্ট ভাবে সেটাতে নিয়ে যাব। আর এটা হচ্ছে আমার লোগো কোর্সের আগের লোক ছিল, এই যে এটার মধ্যে আপনার লোগো ডিজাইন করছিল, অনেকে কাজ করছে, এখানে বিভিন্ন লোকের আসলো। তো ঠিক আছে, তো আপনারা এইভাবে কাজ করবেন। আর রেগুলার কাজ করার জন্য প্র্যাকটিস করবেন। আপনার কাজ, রেগুলার কাজ করলে আপনার অভিজ্ঞতা বাড়বে। ব্যাপারটা ক্লিয়ার? ভাইয়ের কোনো প্রশ্ন আছে সবাই? আব্দুল্লাহ ভাই, ভাইয়া প্রশ্ন নাই। তানভীর ভাই, মানিক ভাই। জি ভাই, সমস্যা নাই, জি ভাই, সমস্যা নাই, আমি শুনতেছি ভাই। হ্যাঁ, আপনারা চেষ্টা করবেন ওটা করার জন্য। সবাই প্র্যাকটিস করবেন আর কি, এটা করা ভালো। কারণ ক্লায়েন্ট কখন কোন কাজটা দেয়, অনেক সময় লোগো বলবো যে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দেওয়া, তখনও করতে হবে। তো আজকে হচ্ছে 10 তারিখ, আগামীকাল থেকে আপনাদের ক্লাস, আগামীকালকে ক্লাস থাকবে। আগামীকালকার ক্লাসটা থাকবে আপনার 8টা 15-তে থাকবে, 8টা 15-তে থাকবে। ওভাবে আমি ইয়ে করবো, আমি লিস্ট দিয়ে দেবো আর কি। তো চেষ্টা করবেন আপনারা কাজগুলি, আপনারা অন্তত একটা কাজ হইলেও পোস্ট করার চেষ্টা করবেন, তাহলে বুঝতে পারবো যে আপনাদের আগ্রহ আছে। আসলে আমি চাচ্ছি যে আপনারা যেন প্রপার কাজটা করেন, শিখেন। ঠিক আছে ভাই, তাহলে আর আজকে মতো বিদায় নেব। কোন প্রশ্ন থাকলে বলতে পারেন, আমি উত্তর দিতে রাজি আছি।
প্রশ্ন আছে? হ্যাঁ, বলেন। আর কোনো প্রশ্ন নাই কারো, তাই তো? আয়তুল্লাহ ভাই, আর কোনো প্রশ্ন আছে? আর কিছু জানার আছে? না ভাইয়া, আস্তে আস্তে শিখবো, সমস্যা নেই। হ্যাঁ, এটা প্র্যাকটিস করেন। কারণ ওকে ভাইয়া। আজকে ফটোশপ নিয়ে করছি, কালকেও ফটোশপ যাবে। ফটোশপটা সাবজেক্ট শেষ করার পরে তারপর আপনাদেরকে ওই অনুযায়ী আস্তে আস্তে নিয়ে যাব। তো আরেকটা যে বিষয়টা হচ্ছে, আপনারা নিজেদের ফেসবুকের মধ্যে পোস্ট করার থেকে আপনাদের নিজের একটা অরিজিনাল একটা ফেসবুক খোলা ভালো। কারণ আমরা যারা ডিজাইনার আছি, যারাই আছি না কেন, আমাদের ওল্ড ফেসবুক যেটাতে যদি পোস্ট করি তো বিভিন্ন রকমের কথাবার্তা বলবে, এই সেই। তো এই জন্য নিজেদের একটা ফেসবুক থাকলে সেটাতে আপনার শুধু বাইরের দেশের লোক থাকবে, পাকিস্তান, ইন্ডিয়া, এই লোকগুলি থাকবে না। আদার্স আপনার অন্যান্য দেশের সবকিছু লোক যেন গ্রুপে থাকে আর কি। তো এই জন্য সবার জন্য একটা পার্সোনাল একটা ফেসবুক হলে ভালো। জি ভাই, আমার তো অলরেডি জি ভাই, আছে আমার এবং অলরেডি আছে 500 এবং মেম্বার অলরেডি 500 হয়ে গেছে মেম্বার আমারটা। অলরেডি হয়ে গেছে আমারটা। বাইরের না? জি জি, সব বাইরের, জি জি, বাংলাদেশে সব কোনো বাইরের, ইয়ে নেই বাংলাদেশে এখানে। কোনো ইয়ে নেই এখানে। যাক, মাশাআল্লাহ। তো ঠিক আছে ভাই, আমি এটাকে ফেসবুকে দিয়ে দিচ্ছি, আপনারা চেষ্টা করুন করার জন্য। তো অসংখ্য ধন্যবাদ। শিখার যে আগ্রহ আছে, তো আমি চেষ্টা করবো আপনাদের দেওয়ার জন্য, ঠিক আছে? তো আমি বিদায় নেই। ওকে ভাইয়া, আসসালামু আলাইকুম। ঠিক আছে ভাই, আসসালামু আসসালামু আলাইকুম। আলাইকুম। ঠিক আছে ভাই, আসসালামু আলাইকুম।